বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সুলুক বলা কাজলা দিদি কই। ২-৩টি খাল পাড়ি দেওয়া থেকে শুরু করে ১ ঘন্টার নদীপথ সবই তাদের দৈনন্দিন যাত্রার অংশ। এত কষ্টের মধ্যেও নেই কোনো চর ভাতা কিংবা ঝুঁকি ভাতা, শুধু দায়বদ্ধতা আর মমত্ব বোধই এগিয়ে নিয়ে যায় তাদের। সদরপুর থেকে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার পথ অতিক্রম করে পায়ে হেঁটে গাড়ি যোগে এসে টলার ঘাটে আসতে হয় পদ্মা তীরে। এখান থেকে টলারে পার হয়ে এই স্কুলে যেতে হয়। অনেক সময় দেখা যায় যে প্রতিকূল পরিবেশ, ঝড় বৃষ্টি এবং পদ্মার যে উত্তাল ঢেউ, এটা পাড়ি দিয়ে আমাদের উপারে গিয়ে দেন হচ্ছে ওখান থেকে আরও প্রায় ১৫ কিলোমিটার মতো জায়গা বালু কাদা মাটি পাড়িয়ে তারপর আমাদের স্কুলে পৌঁছতে হয়। তারপরেও আমাদের চেষ্টার কোনো কমতি থাকে না, আমরা নিয়মিত স্কুলে গিয়ে শত কষ্ট হলেও আমাদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করে থাকি। দুর্যোগ দুর্দশা উপেক্ষা করে বছরের পর বছর ধরে ফরিদপুরের সদরপুর উপজেলার এই চরে থাকা ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ জন শিক্ষক এইভাবে পালন করে আসছেন তাদের দায়িত্ব। এরা দূরের থেকে যে আসে একে তো অবশ্যই কষ্ট হয়। বর্ষাকালে দেখতাম এই চর বছর যখন পিসকালে গণ্য আসতো, আচ্ছা ডিউটি করতে করে যেত গা, তাকে যে ক্যারিং খরচ অতিরিক্ত, তারপরে এরা যতটুকু সম্ভব করে। শিক্ষকরা জানান, চরাঞ্চলের সড়ক রাস্তাঘাট কিছু নেই বলেই হেঁটেই অতিক্রম করতে হয় এই দীর্ঘ পথ। মাঝখানে থাকা খালগুলো পাড়ি দিতে কখনো নৌকা, কখনো কাদা ও ভাঙা মাটির পথ তাদের যাত্রাকে করে তোলে আরো কষ্টকর। এত ঝুঁকির মধ্যেও নেই কোনো ধরনের বিশেষ ভাতা বা সহজ বদলির সুবিধা। তবুও শিক্ষার্থীদের কথা ভেবে তারা মেনে নেন সমস্ত কষ্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ওপার নামার পর আমার হাঁটতে হয় হচ্ছে ১.৫ ঘন্টা। ১.৫ ঘন্টা পর স্কুলে যাওয়ার পর সেখানে দেখা যায় যে আমার টিনের ঘরে কারেন্ট নেই। আমি বিদ্যুৎবিহীন টিনের ঘরে প্রচণ্ড গরমের ভেতরে ক্লাস নেই। অনেক সময় আমাদের টলার বসতে হয়, আমাদের শারীরিক অনেক কষ্ট হয়, মানসিক টেনশনে থাকি আমরা। সব মিলে আমরা মোটামুটি একটা খুব কষ্টে আছি আর কি। অভিভাবকরাও জানান, এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার যেন উন্নয়ন করা হয়, যাতে শিক্ষকদের যাতায়াত হয় আরো নিরাপদ আর সহজ। আমাকে এলাকায় পোলাফান পড়ালেখা করে অর্ধেক হয়েছে মাদ্রাসায়, এরপর অর্ধেক এখানে আসা যাওয়া করে। তারা বর্ষাকালে যে খাল বিলে হাতরাই আহে, অনেক কষ্ট করে মাস্টার আহে অথবা পোলাফানও লেখাপড়া করে। কম বেশি যাই হোক ভালোই হইতেছে। মাস্টাররা আহন এসে পোলাহান আহে, নল তারা আইতো না, স্কুল তো এমনি বদ্ধই থাকতো। মাস্টাররা খুবই কষ্ট করে। এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য কাজ চলছে বলে জানান এই শিক্ষা কর্মকর্তা। আসলে ইউনিয়নটা অনেক দুর্গম একটা ইউনিয়ন, যে এখানে যদি আর শিক্ষকদের যাতায়াত করতে এখানে খেয়াটা ওরকম নিয়মিত পাওয়া যায় না। এই খেয়াটা তারা এরকম রিজার্ভ নিয়েই যায়, স্কুলে যায়। সেক্ষেত্রে তাদের ভাড়াও লাগে, অনেক আর্থিক ব্যয় হয়। সেক্ষেত্রে যদি এই উপজেলার ওই ইউনিয়নের জন্য অন্তত চর ভাতার যদি অ্যারেঞ্জ করা যেত, তাহলে হয়তো তারা এই দিকটা একটু সাশ্রয়ী হতো। আর অনেক সময় প্রতিকূল আবহাওয়া যখন থাকে তখন দেখা যায় অনেক সময় খেয়া পায় না, এই একটা তাদের একটা সমস্যা হয়। শিক্ষা যদি মৌলিক অধিকার হয়, তবে শিক্ষকদের নিরাপত্তাও সেই অধিকারেরই একটি অংশ। নিউজ ডেস্ক, RTV।